আশ্চর্য প্রদীপ। ওয়েলকাম টু আরশিনগর পার্ক। আজকে আমরা চলে এসেছি দৌলতপুর উপজেলার সাতারিপাড়া গ্রামের চমৎকার আরশিনগর ইকো পার্ক অ্যান্ড রিসোর্টে। আলাদিনের আশ্চর্য প্রদীপের সেই জিনটার সাথে আজকে দেখা হয়েছে। চারপাশে সবুজ প্রকৃতি, রোমাঞ্চকর সব রাইড আর শান্ত এক লেক, সব মিলে মন জড়িয়ে যাওয়ার মতো একটা জায়গা। চলুন একসাথে উপভোগ করা যাক সবগুলো। আরশিনগর ইকো পার্কের ভেতরে চারপাশের অসাধারণ সব দৃশ্য সত্যি চোখ জুড়িয়ে দেয়। এখানকার লেকের পাড় দিয়ে সারি সারি আম গাছ আর লিচু গাছের সবুজ ছায়া যেন এক টুকরো শান্তি। পুকুর পাড়ে গাছের নিচে বসে রিল্যাক্স করার জন্য রয়েছে নান্দনিক ও স্টাইলিশ সব চেয়ার। আর যারা সুন্দর সুন্দর ছবি তুলতে চান বা ভালোবাসেন তাদের জন্য রয়েছে চমৎকার সব ফটো স্পট আর বসার জায়গা। সাপ্তাহিক ছুটির দিন অর্থাৎ শুক্রবার আর শনিবারে এখানে দূর দূরান্ত থেকে প্রচুর মানুষের ঢল নামে। ছোটদের আনন্দ দেওয়ার জন্য যেমন রয়েছে মজার সব রাইড, তেমনই বড়দের বিনোদনের জন্য রয়েছে দারুণ সব আয়োজন। পরিবারের সবাইকে নিয়ে ঘুরে আসার জন্য এর চেয়ে সুন্দর জায়গা কি আর হতে পারে? পিছন সাইডে অনেক কিছু আছে দেখার মতো। প্রথম যখন এখানে এসেছিলাম তখন বেশি কিছু ছিল না, গাছপালা একেবারে সবুজে ভরপুর হয়ে গেছে, দেখতে আর অনেক সুন্দর লাগছে। তাই আপনাদের এই মেন গেটের আশপাশের দৃশ্যগুলো দেখালাম। এখন আমরা ভিতরের সাইডে যাবো। আকাশে মেঘ, সন্ধ্যাবেলা, পরিবেশটা ভয়ানক সুন্দর। পুকুর পাড় দিয়ে যেতে যেতে আপনাদের নানা দৃশ্য দেখাবো। এই যে প্যাডেল বোট, পুকুর পাড়ে রয়েছে নানা ধরনের গাছ, যেমন আম গাছ, লিচু গাছ। এই যে এক ঝাঁক মৌমাছি মনে হচ্ছে এখানে বসে গল্প করছে, আসলে তারা গল্প করছে না, মৌমাছি দিয়ে এক ধরনের চেয়ার তৈরি করেছে, সে চেয়ারে আসলে মানুষ বসতে পারে। দারুণ একটা দৃশ্য, তাই না? এই যে মৌমাছিদের সাথে আমরাও মিটিংয়ে যুক্ত হইলাম, ঠিক আছে? এখন মৌমাছিদের সাথে মিটিং করবো। মনে হচ্ছে ঘুমাই যাবো, এত সুন্দর পরিবেশ এখানে। এই যে সন্ধ্যাবেলায় সে সাথে এই যে লাইট জ্বালিয়ে দিল, এই যে লাইট, এই যে ছোট ভাই রোকন বসে আছে। সন্ধ্যার সময় এই লেকের চারপাশের লাইটগুলো যখন অন করে দেয়, এক মায়াবী দৃশ্য ধারণ করে চারপাশ। এই যে দেখছেন কত সুন্দর, এইগুলাতে চড়ে ঘোরা যায়। নিচে যেখানে বসবে মানুষ, আসলে সেখানে সিস্টেমটা এমনভাবে করছে মনে হচ্ছে তরমুজের ভিতরে একটা মানুষ বসে থাকবে। এটা কিন্তু আরশিনগর ইকো পার্কের একটা চমৎকার একটা জিনিস আর কি। ছোটো ছেলেমেয়েরা এর ভিতরে বসে আর এই যেটা ঘুরতে থাকে। অনেক সুন্দর একটা দৃশ্য, সত্যি ভালো লাগলো জিনিসটা। অনেক লোক এখানে বেড়াতে আসে। এই যে দেখুন কত বড় হাতি, হাতি আর হাতির বাচ্চা। হাতি আবার ফুটবল খেলছে, বাবা সিস্টেমটা তো জটিল। এই যে হাতির বাচ্চা, বড় হাতি, হাতির বাচ্চা, আর হাতির বাচ্চা এই যে ফুটবল খেলছে, দেখতে পাচ্ছেন। যে পাশে নতুন নতুন আরো অনেক কিছু তৈরি করছে, দেখছেন তো? টোটালি মনে হচ্ছে সবুজে ঘেরা একদম পার্কটা। চারপাশে শুধু গাছ আর গাছ, নিরিবিলি পরিবেশ। যে এখানে ছোট বড় সবাই দোল খেলতে পারে এখানে। এই যে চমৎকার একটা দৃশ্য। অথবা ছোট প্যাডেল বোট রাখবে এখানে, এই কাজটা কমপ্লিট হলে অথবা পানি দিবে ভিতরে, প্যাডেল বোট রাখবে, মানুষ এদিক থেকে ওইদিকে চালাতে পারবে। এই যে দেখছেন সৌদির মরুভূমির উট কিন্তু আজকে এই আরশিনগর ইকো পার্কে চলে আসছে। দেখছেন মরুভূমিতে যেভাবে শুয়ে থাকে উট সেইভাবে শুয়ে আছে, এখনো আসলে কমপ্লিট হয়। আলাদিনের আশ্চর্য প্রদীপ, সেই জিনটা মনে হয় এটা। ওই যে আমরা আলাদিনের আশ্চর্য প্রদীপের একটা গল্প পড়ছিলাম না, দৈত্য, এরা মনে হচ্ছে সেই দৈত্য। ভারী সুন্দর লাগছে। এই যে সেই আশ্চর্য প্রদীপ জিনিসটা কিন্তু অনেক চমৎকার। আলাদিনের আশ্চর্য প্রদীপের সেই জিনটার সাথে আজকে দেখা হয়েছে। এই যে সেই জিন আর কি, জিনের এই যে কত সুন্দর দাড়ি, আসলে দেখতে কিন্তু ভারী চমৎকার লাগছে। এই যে বা এই যে দুলো আছে কত সুন্দর, এইটা জিন। হ্যাঁ, এই যে আশ্চর্য প্রদীপ, আলাদিনের আশ্চর্য প্রদীপ। ভালো লাগলো, এভাবে ঘষা দিলে আর কি অনেক সম্পদ পাওয়া যায়। ভালোই লাগলো বিষয়টা। ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকবেন। হ্যাঁ, এটা কিন্তু সন্ধ্যার পরের দৃশ্য, মাগরিবের আজান অবশ্য দিয়ে দিয়েছে। এই যে দেখুন সব জায়গায় লাইট জ্বালিয়ে দিয়েছে, অনেক সুন্দর হবে। এখনো তৈরি করা কিন্তু টোটালি কমপ্লিট হয় নাই, তারপরও দেখতে যতটা সুন্দর লাগছে। টোটাল যদি তৈরি করা হয়ে যায়, আরশিনগর ইকো পার্ক কুষ্টিয়া জেলার ভিতরে একটা সেরা পার্ক হবে আমার কাছে মনে হয়। এই দেখছেন এই কত সুন্দর গাছ লাগাইছে, এই গাছগুলো যখন বড় হবে, এইগুলো যখন তৈরি করা শেষ হয়ে যাবে, বাহ বাহ সেই লাগবে, অনেক ভালো লাগবে।
আহ, একটু দোল খেলে নি, হ্যাঁ একটু দোল না খেললে হয়। এখানে টিকিটের মূল্য কত? 40 টাকা করে, এক একজন 40 টাকা করে। এখানে টিকিটের মূল্য নাই। এখানে আসলে কিন্তু এভাবে মনের সুখে দোল খেলতে পারবে না, কত শান্তি লাগছে। আমাদের দোলনায় দোল খাওয়া শেষ, এখন আপনাদের আরও কিছু ঘুরে ঘুরে দেখাই। দেখেন এই যে কত সুন্দর বসার জায়গা, এখানে বসে থাকা যায়। তারপরে এখানেও এই যে এখানে বসে বসে আপনার সঙ্গীর সাথে গল্প করতে পারবেন, সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন। এর সাথে আর কি চান আপনি পার্কে? দেখুন এই যে এটা আবার আরো ইউনিক, অনেক সুন্দর ডিজাইনের, বসার মতো জায়গা অনেকই আছে। এই যে সবাই বসে আছে, ওই যে ওইখানে পিসি যেন কি যেন বিক্রি করছে মনে হয়, ছোট বাচ্চা নাকি। দেখুন কি চমৎকার বসার জায়গা। আপনি যদি এখানে আসেন আসলে মনের সুখে গান গাইতে পারবেন আর সব কিছু উপভোগ করতে পারবেন। এই যে সব কিছু লাইট জ্বালিয়ে দিয়েছে, দেখুন এই যে ড্রাগন, এটার পিঠে ওঠা যায়। দেখুন লাইটের আলোতে কত মনোমুগ্ধকর লাগছে। পার্কে আছে, এখন 7টা বাজে, তারপরে মনে সুখে দোল খেলাই পার্কে।